শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীমা চৌধুরী। সিলেটে শিক্ষার মান উন্নয়নে উদ্যোগ নিতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রবাসী সমাজকে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, ডলার ও পাউন্ডে এগিয়ে থাকলেই হবে না, শিক্ষার মানেও সিলেটকে এগিয়ে থাকতে হবে। আজ নগরের মেন্দিবাগ অডিটোরিয়ামে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটে উচ্চ ব্যয়ে পরিচালিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ও ন্যূনতম সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান একসাথে থাকার কারণে শিক্ষার মানে বৈষম্য তৈরি হয়েছে। এই ব্যবধান কমানো এখন সময়ের দাবি। মন্ত্রী আরও বলেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মাধ্যম ও মাদ্রাসার মধ্যে সমন্বয় না থাকায় শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিযোগিতার ক্ষেত্রে পার্থক্য তৈরি হচ্ছে। সরকার ইতোমধ্যে সব ধারার শিক্ষার্থীর ন্যূনতম মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার জন্য কারিকুলাম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। শিক্ষামন্ত্রী প্রবাসী অধ্যুষিত সিলেটে অর্থনৈতিক সক্ষমতার যথাযথ ব্যবহার না হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই বৈষম্য দূর হবে না, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রশাসন, শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালকদের সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরী। বাঙালির কৃষ্টি ও সংস্কৃতির লালন এবং উজ্জীবনের আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ 1433। পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার রঙে সেজেছে গ্রাম বাংলা, শহর নগর। সবাই প্রাণে প্রাণে একাকার হয়ে গাইছে সামনে ছুটে চলার গান। ব্যবসায়ীরা বছরের শুরুতে আয়োজন করেছেন শুভ হালখাতা। বাংলা নববর্ষ উপলক্ষে সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। সিলেট সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। পরে সারদা হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া কিনব্রিজ এলাকায় আয়োজন করা হয় বৈশাখী মেলা। নববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় কারাগার, বিভিন্ন হাসপাতাল ও শিশু পরিবার সমূহে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়। নগরীর ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি এবং আনন্দলোক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সিলেটের সাংস্কৃতিক চর্চা ও শিশু কিশোরদের প্রশিক্ষণের জন্য একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হবে। এছাড়া জেলার সব উপজেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে নববর্ষ। এদিকে গতকাল পহেলা বৈশাখে সুনামগঞ্জের বিনোদন কেন্দ্র ও শিশু পার্কে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বৈশাখী সাজে ঘুরে ঘুরে আনন্দ উপভোগ ও বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছেন জেলাবাসী। এ নিয়ে শুনুন আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। পহেলা বৈশাখে সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। নতুন বছরকে বরণ করে নিতে সকাল থেকেই মানুষের ঢল নামে বিভিন্ন বিনোদন কেন্দ্র ও পার্কে। সুনামগঞ্জ সদর উপজেলার শিশু পার্ক, বাচ্চুনগর পার্কে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন নানান বয়সী মানুষ। তাহিরপুরের শিমুল বাগান ও বারিক্কা টিলায় প্রকৃতির মাঝে বৈশাখী সাজে মেতে উঠেন তরুণ তরুণীরা। শান্তিগঞ্জ সহ জেলার অন্যান্য পার্কেও ছিল মানুষের উপচে পড়া ভিড়।
ডিসি পার্ক সহ সব পার্কেই ছিল বৈশাখী সাজ, যা দর্শনার্থীদের আকর্ষণ করে তোলে। এদিকে শিল্পকলা একাডেমি, সুনামগঞ্জ সরকারি কলেজ এবং জেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানেও খাঁটি বাঙালির সাজে উপস্থিত হয়েছিলেন আনন্দপ্রেমী মানুষেরা। সাংস্কৃতিক এ আয়োজনে ছিল গান, নাচ ও লোকজ পরিবেশনা, যা নতুন বছর বরণকে করে তুলেছিল আরও প্রাণবন্ত। সব মিলিয়ে গতকাল পহেলা বৈশাখে সুনামগঞ্জে ছিল উৎসবমুখর পরিবেশ। নতুন বছরকে ঘিরে আনন্দঘন উচ্ছ্বাসে ভরপুর ছিল হাওড়াঞ্চলের এই জেলা। ইয়াকুব শাহরিয়ার, বাংলাদেশ বেতার, সুনামগঞ্জ, সিলেট। পহেলা বৈশাখে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটে। বাংলা বিষয়ে সকাল 10টা থেকে শুরু হয়ে 12:30টা পর্যন্ত পরীক্ষা চলে। আগামীকাল একই সময়ে ইংরেজি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল এবং কলেজ এবং গরিনগর 16 গ্রাম উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল 987 জন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা30 এবং সূর্য অস্ত যাবে 6টা15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।